হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধু, তুমি যদি ফাইনাল রেজাল্টের অপেক্ষায় এবং নতুন ভ্যাকান্সির অপেক্ষায় বসে বসে দিন গুনছো, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছো কি দাদা নতুন ভ্যাকান্সির তো ডেট অ্যানাউন্সমেন্ট হয়েছে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান ডেট কিন্তু সাফ সাফ তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু সাফ সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে নেক্সট ভ্যাকান্সির জন্য। নেক্সট যে তোমাদের ভর্তি আসবে সেটা কিন্তু 25,000 প্লাস তোমাদের ভ্যাকান্সি রয়েছে। তো তার জন্য কিন্তু নতুন যে ভ্যাকান্সি বার হবে তো তারই অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি মাসের প্রথম উইক থেকে প্রথম সপ্তাহ থেকে করতে পারবে। এটা তোমাদের নতুন ভ্যাকান্সির ব্যাপারে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনের ব্যাপারে। তো নতুন ভ্যাকান্সি তো তোমাদের বার হচ্ছে ফেব্রুয়ারি মাসে, এটাতে তোমরা ক্লিয়ার হয়ে গেলে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে করতে পারবে। যারা নতুন ক্যান্ডিডেট, নতুন ফ্রেশ প্রার্থী বা নতুন যারা এর আগের ভ্যাকান্সিতে হয়তো পরীক্ষায় কোয়ালিফাই করতে পারেনি বা হয়তো ফিজিক্যাল কোয়ালিফাই করতে পারেনি বা মেডিকেলে হয়তো বাদ গিয়েছে বা অন্যান্য কারণে হয়তো সে র্যালিতে অংশগ্রহণ করতে পারেনি, তো তারা কিন্তু ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে। আর যারা ওল্ড প্রার্থী রয়েছে অর্থাৎ 2023-এর যারা ভ্যাকান্সিতে ফাইনাল সিলেকশন অর্থাৎ সিলেকশন মেরিটের অপেক্ষায় বসে আছে, মেরিটে নাম আসলেই সে কিন্তু তার স্বপ্নটাকে পূর্ণ করতে পারবে এবং সে কিন্তু তার স্বপ্নর দিকে এগিয়ে যাবে। তো তার যে ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু বাকি রয়েছে। এয়ার অফ বহরমপুর, তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি এবং কলকাতা, এই তিনটি আর্মি রিক্রুটমেন্ট অফিসের, তার সঙ্গে সঙ্গে ওমেন মিলিটারি পুলিশ, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সিপাহি ফার্মা, জেসিও হাবিলদার, এই কয়েকটি পোস্টের কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু বাকি রয়েছে। আমাদের রাজ্যের শুধুমাত্র এয়ার ও ব্যারাকপুরের ফাইনাল রেজাল্ট প্রকাশিত করা হয়েছিল, তারা কিন্তু ট্রেনিং সেন্টারে আজ কর্মরত। আর বাকি যে তিনটি এয়ারও রয়েছে তার সঙ্গে সঙ্গে কিছু আসাম এবং ত্রিপুরারও কিন্তু ফাইনাল রেজাল্ট বাকি রয়েছে। তো এদের যে রেজাল্ট, এই রেজাল্ট কবে আসবে? প্রায় ধরে নাও প্রত্যেকটি এয়ারও থেকে প্রায় 1,000 প্লাস প্রার্থী কিন্তু ধরে নাও ফাইনাল মেরিট লিস্টের অপেক্ষায় বসে আছে। তো তিনটি এয়ারও মোটামুটি 3-4 হাজার প্রার্থী কিন্তু ফাইনাল মেরিট লিস্টের অপেক্ষায় বসে আছে। ওকে, তো ফাইনাল রেজাল্ট বা ফাইনাল মেরিট লিস্ট কবে বার হবে? তো বন্ধুরা, ফাইনাল যে রেজাল্ট বা মেরিট লিস্ট তোমরা জানো যে তোমাদের ফাইনাল যে মেরিট লিস্ট সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই জায়গায় তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু তোমাদের নোটিফিকেশান শো হয়ে যাবে এবং সেখানে তোমার রোল নাম্বার থাকলেই তুমি কিন্তু ফাইনাল মেরিট লিস্টে সিলেক্টেড হয়েছো। তো এখানে দেখতে পাচ্ছ যে ওল্ড তোমাদের নোটিফিকেশানগুলো সেগুলো কিন্তু এখান থেকে যে ওল্ড তোমাদের মেরিট লিস্ট ছিল সেগুলো কিন্তু এখান থেকে পুরোপুরিভাবে রিমুভ করে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে। তোমাদের ফাইনাল রেজাল্ট বন্ধুরা যে কোনো সময় তোমাদের বার হয়ে যাবে। এক্ষেত্রে নির্দিষ্ট কারোর কাছে কোনো ডেট নেই, নির্দিষ্ট কারোর কাছে কোনো আপডেট নেই। যেহেতু বন্ধুরা তোমাদের নেক্সট ভ্যাকান্সির আপডেট দিয়ে দেওয়া হয়েছে, সেই হিসাবে বলা যাচ্ছে তোমাদের যে কোনো সময় কিন্তু ভ্যাকান্সি অর্থাৎ ফাইনাল রেজাল্ট কিন্তু বার হয়ে যাবে যে কোনো মুহূর্তে। ওকে, আজকে ভিডিওটা বানার পরেও কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যেতে পারে, কালও কিন্তু তোমাদের পাবলিশ হয়ে যেতে পারে। অর্থাৎ তোমাদের একদম শেষ পর্যায়ে তোমরা চলে এসেছো, একদম রেজাল্ট ফাইনাল রেজাল্ট তোমাদের যে কোনো সময় কিন্তু বন্ধুরা বার হয়ে যাবে। যেহেতু আমরা যদি একটা দিক হিসাব করি, অর্থাৎ তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশান সেটা যদি ফার্স্ট উইক থেকে তোমাদের পাবলিশ হয় এবং তারা যদি চায় যে তোমাদের ফার্স্ট উইকের আগেই তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বার করবে, তাহলে তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের হাতে কিন্তু সময় নেই, 10 দিনের মাথায় হয়তো তারা তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বার করবে। আর তারা যদি চায় কি তোমাদের ফার্স্ট উইকে, তো ফার্স্ট উইকেও বার করতে পারে। তো যে কোনো সময় তোমাদের বার হবে, তবে তোমাদের 90% সম্ভাবনা, অর্থাৎ 90% সম্ভাবনা তোমাদের ফার্স্ট উইকের অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবার পূর্বেই কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। 90% বন্ধুরা সম্ভাবনা রয়েছে। ওকে, একদম তোমাদেরকে আমি যে আপডেট দিচ্ছি একদম সঠিক আপডেট। আমরা যে আপডেট তোমাদেরকে দিয়ে থাকি একদম অথেন্টিক আপডেট দিয়ে থাকি। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান যখনই তোমাদের অল ইন্ডিয়া মিলিয়ে যখন নোটিফিকেশান প্রত্যেকটি রাজ্যের 4টা করে এয়ারও মোটামুটি প্রায় 100 প্লাস এয়ারও যখন তোমাদের নোটিফিকেশান বার হয়ে যাবে, তখন সার্ভার কিন্তু পুরোপুরিভাবে জাম হয়ে যাবে এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে। অনেক ট্রাফিক পড়বে কিন্তু এই তোমাদের অর্থাৎ এই যে জয়েন ইন্ডিয়ান আর্মির যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ওপরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের সার্ভার প্রবলেম হবে। অর্থাৎ যদি একসঙ্গে তোমাদের নোটিফিকেশান বার হয়ে যায় এবং অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে, তো প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের সার্ভার প্রবলেম হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে যদি ফাইনাল মেরিট লিস্ট বার হয় তো অনেকটাই কিন্তু প্রবলেম হবে। তো এই জন্য তারা চাইবে যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানের রেজিস্ট্রেশন শুরু হওয়ার পূর্বেই যেসব আর্মি রিক্রুটমেন্ট অফিসের ফাইনাল রেজাল্ট বাকি রয়েছে অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট বাকি রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের পাবলিশ হয়ে যাবে। এটা কিন্তু 90% কিন্তু বন্ধুরা সম্ভাবনা তোমাদের রয়েছে। ওকে,
তো বন্ধুরা, যদি তোমাদের ফার্স্ট উইক ফেব্রুয়ারি মাসের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যায় সেকেন্ড ভ্যাকান্সির, তাহলে আশা করছি তোমাদের এই 10 দিনের মধ্যেই কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে। যদি পাবলিশ না হয় তো হয়তো ফার্স্ট উইকে অনলাইন অ্যাপ্লিকেশান পূর্বেই কিন্তু তোমাদের বার হয়ে যাবে। এটা কিন্তু অনেকটাই প্রবল সম্ভাবনা রয়েছে এবং তোমরা কিন্তু অনেক দিন থেকে অপেক্ষা করছো, যারা মোটামুটি ধরে নাও বহরমপুরের প্রার্থী রয়েছে, যারা তোমাদের কলকাতার যারা প্রার্থী রয়েছে তারা তো ডিসেম্বর মাস থেকে ওয়েট করছো, কিন্তু যারা বহরমপুরের প্রার্থী রয়েছে তারা কিন্তু অক্টোবর মাস থেকে ওয়েট করছে। তো অনেক অপেক্ষা হয়ে গেল তোমাদের। এইরকম ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কিন্তু রেজাল্ট পাবলিশ হতে লেট হয় না। যদি তোমাদের আগের র্যালিগুলো তোমরা দেখো, অর্থাৎ যখন তোমাদের ওপেন র্যালি হতো তখন কিন্তু 7 দিনের মাথায় তোমাদের রেজাল্ট বার হয়ে যেত। তো এখন তোমাদের সিস্টেম পুরোপুরি আলাদা হয়েছে, সেহেতু বন্ধুরা তোমাদের রেজাল্ট পাবলিশ হতে লেট হচ্ছে। তো তোমরা রেজাল্ট খুব শীঘ্রই দেখতে পেয়ে যাবে। এক্ষেত্রে অনেকে আমাকে কিন্তু পার্সোনালি মেল করেছে কি দালালের মারফত আমাদের এআরও থেকে আমাদের রেজাল্ট দেখে দিচ্ছে, টাকা নিচ্ছে। তো বন্ধুরা, এইরকম তোমরা ভুলে কাউরির, আমি টেলিগ্রামে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, এরকম ভুলবশত তোমরা কাউরির কোনো দালাল বা কোনো এজেন্টের চক্করে তোমরা পড়বে না। এই মুহূর্তে হয়তো তোমাদের সিলেকশন হয়ে যাবে, হয়তো তোমাকে কিছু প্রতারণামূলক তোমাদেরকে কিছু হয়তো কথা বলছে এবং তোমাদের কাছ থেকে হয়তো কিছু টাকা পয়সা তারা কিন্তু নেবার চেষ্টা করছে। তো তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখানে যে ফাইনাল রেজাল্ট, শুধুমাত্র এই জায়গাটা তোমরা লক্ষ্য করবে। এখানেই কিন্তু তোমাদের লাইভ রয়েছে, এখানে কিন্তু তোমাদের লাইভটা চেঞ্জ হবে। আদার্স কেউ তোমাদের লাইভ চেঞ্জ করতে পারবে না, কেউ তোমাদেরকে কোনো আপডেট দিতে পারবে না, বা কাউরির হাতে কোনো আপডেট নেই বন্ধুরা। ওকে, তো শুধুমাত্র তোমরা এই ফাইনাল রেজাল্ট জায়গাটা তোমরা ফলো করবে। যখনই তোমাদের পরপর পিডিএফ এআরও বহরমপুর, এআরও কলকাতা, তার সঙ্গে সঙ্গে এআরও শিলিগুড়ি তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তুমি যে এআরও থেকে বিলং করছো তুমি নোটিফিকেশান ডাউনলোড করে নেবে। আমি তখন তোমাদেরকে বলে দেবো কীভাবে রেজাল্ট চেক করবে। তারপরে রেজাল্টে তোমার যদি নাম আসে, আমরা চাই যে তোমাদের নাম আসুক, তো যারা সিলেকশন হয়ে যাবে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তারপরে নেক্সট স্টেপ কী কী তোমাদেরকে করতে হবে। তো এটি ছিল আপডেট। আশা করছি তোমাদের এই মাসের রেজাল্ট 90% সম্ভাবনা রয়েছে, না হলে ফার্স্ট উইকে আশা করছি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করার পূর্বে তোমাদের 90% বন্ধুরা সম্ভাবনা রয়েছে। তো তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছিলে রেজাল্টের উপরে, অবশ্যই তোমরা অনেক দিন থেকে ওয়েট করে আছো, এই জন্য ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি রেজাল্ট তো অবশ্যই তোমাদের বার হবে বন্ধুরা। ওকে, চিন্তা নেই, তোমরা আর কিছুদিন ধৈর্য ধরো। ধন্যবাদ।